এই সুন্দর টার্সেলের টিউটোরিয়ালে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখানে একটা কাপড় নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া। কাপড়টি আমি বাঁকা করে কেটে নিয়েছি। 200 পরিমাণ কাপড় রেখে আমি এটা সেলাই করে নিচ্ছি। যে পাশ থেকে আমি উল্টাবো সেখান থেকে আমি একটু কাপড় কেটে কোনা করে কেটে চিকন করে নিচ্ছি, যাতে আমার কাপড়টা উল্টাতে সুবিধা হয়। এটা দড়ি হবে, পাইপিং দড়ি। সাইকেলের যে রিনের ভিতরে যে রডটা থাকে সেটা দিয়ে আমি খুব সহজে ভালোভাবে কাপড়টাকে উল্টিয়ে নিলাম। হয়ে গেল আমার পাইপিং দড়ি। এখানে আমি 2 রকমের কাপড় নিয়েছি ডিজাইন করার জন্য, 4 ইঞ্চি 4 ইঞ্চি দুই পাশে। কাপড়টিকে আমি কোনাকুনি করে ভাঁজ করে নিয়ে পাইপিংয়ের আগায় বসিয়ে দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। কোনাটা একটু ভাঁজ করে দিয়েছি, দিয়ে এবার এর উপর থেকে সেলাই বসিয়ে দিচ্ছি। তারপর কাপড়টি সোজা করে নিলে আমার সুন্দর একটা টার্সেল তৈরি হয়ে গেল। দেখুন, এবার আমি এক কালারের একটি কাপড় নিচ্ছি। সেমভাবে একই রকমভাবে কোনাকুনি করে ভাঁজ করে আমি 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখেছি মাঝে। দেখেন, একইভাবে সবগুলো আমি একইভাবে সেলাই করে নিচ্ছি। এটাও সেমভাবে আমি 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আমি কোনাকুনিভাবে সেলাই করে নেব। এই পাশের কোনাটা একটু ভাঁজ করে দিতে হবে। দেখেন, সবগুলো আমি একই নিয়মে একইভাবে সেলাই করছি। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। এই টার্সেলটা খুব সহজ, আর একবার দেখলেই যে কেউ পারবে। দেখুন, সবগুলো টার্সেল আমার লাগানো হয়ে গেল। সুন্দর করে সবগুলো আস্তে আস্তে উল্টে নিয়েছি। যে কোনো ড্রেসের জন্য এটা সৌন্দর্য বাড়িয়ে দেবে। দেখেন, সুন্দর একটা টার্সেল তৈরি হয়ে গেল আমার, দড়ি ফিতা সহ টার্সেল। টার্সেলটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।